আজকাল কত কিছু আবিষ্কার হচ্ছে। নাসাতে একটা রিসার্চ হয়েছে বুঝছিস, এই ইউটিউবে আসলো আর কি। মানে কেউ যদি চায়ের কাপটা এইভাবে নিয়ে যদি এইভাবে ঢেলে দিতে পারে না, মানে মুখে এইভাবে এই যে এইভাবে যদি ঢেলে দিতে পারে না, ব্রেন 200% বেড়ে যায়। আরে তুমি কি বলছো? এগুলা এগুলা তো উল্টাপাল্টা কথা, এগুলা কি হয় নাকি? কিচ্ছু বিশ্বাস করে না হে। তুই একটু গবেষণা কর, তুই দেখ, এটা একবার বাস্তব ঘটনা, ইউটিউবে এসছে। আরে ইউটিউবে আসলে কি বিশ্বাস করতে হবে নাকি? কিচ্ছু জানে না, ছেলের মাথায় নাই কিছু। তোমাকে কে পাঠায় এইসব ভিডিওর লিংক বলো তো? আরে বাতেন চাচা পাঠাইছে, তুই জানোস বাতেন চাচা কি পর্যন্ত পড়ালেখা করছে? জানি না, তুমি বলো কি পর্যন্ত পড়ালেখা করছে। আমিও জানি না। আরে এই ইউটিউবের খবর, ইউটিউবে তো আর মিথ্যা কথা হয় না, বুঝছ নাই? আরে কে বললো তোমাকে ইউটিউবে মিথ্যা কথা আসলে হয় না? মেন কথা কি বলতো? মেন কথা হচ্ছে তোমার ছেলে তো এইভাবে এইভাবে চা খেতে পারে না, এই কারণে ব্রেন একবারেই নাই। ও, কি হলো আবার? এই কারণেই তো বলি আমার রোগ সারে না কেন, এত ওষুধ পানি খায় কিন্তু রোগ আর যায় না। কেন যায় না শুনি? ইউটিউবে ভিডিওতে আর কি বলছে, যদি কোনোভাবে মুজার ভিতরে পেঁয়াজ নিয়ে ঘুমাতে আবার পারে। সেই আজগবি নিউজ আর রিসার্চ নিয়ে বসে আছো তুমি না? কিচ্ছুই তো বিশ্বাস করে না তোমার ছেলে তো কিচ্ছুই বিশ্বাস করে না। এ লোকেরা কি মিথ্যা কথা বলবে? এটা কি যেই সেই জিনিস? ইউটিউবের খবর একবারে তাজা খবর, একবারে কঠিন রিসার্চ করে লোকেরা কথা বলে, এমনি এমনি বলে না। এই কারণে কি আমি মোজার ভিতর পেঁয়াজ রেখে ঘুমাতে হবে? আরে তাহলে কি তুই পেঁয়াজের ভিতর মুজা পড়বি? আরে ধুর, তোমার সাথে আমার তর্ক করাই উচিত হয়নি। আসলে বলো তো ঘটনাটা কি? ঘটনা হলো তোমার ছেলে তো আর চাটা এইভাবে এইভাবে ঢালতে পারে না। এইভাবে যদি ঢেলে খেতে পারতো তাহলে ব্রেন ঠিকই 200% বাড়তো। এখন তো ব্রেন 2% আছে। এটা যদি সত্যি হতো তাহলে তো ডাক্তারও আমাদেরকে বলতো নাকি? আরে ডাক্তাররা কেন বলতে যাবে তোকে? ডাক্তাররা বললে ডাক্তারের ব্যবসা বন্ধ হয়ে যাবে না? দেখ আরেকটা রিসার্চ হয়েছে, দেখ ইউটিউবে। তো টাকা পয়সা লাগবে না, তুই একটা কাজ করবি, তুই তোর বালিশের নিচে জুতো রেখে ঘুমাবি। আরে এটা হয় নাকি? বালিশের নিচে নাকি জুতো রাখলে টাকা পাওয়া যায়? এটা হয় নাকি? কিচ্ছু বিশ্বাস করছে না, তাহলে তুই কি জুতোর নিচে বালিশ রাখবি? এই তুমি কোন চ্যানেলের ভিডিও দেখো বলো তো? এরকম আজগুবি আজগুবি ভিডিও কোন চ্যানেলে হয়? বেড়াজালের খবর, বেড়াজাল থেকে রিসার্চ হয়েছে। আজকাল কিছু খবর রাখোস? এই যে ইউটিউব থেকে বড় বড় সাইন্টিস্টরা পর্যন্ত গবেষণা করে, ইউটিউব থেকে শিক্ষা নেয়, জানোস? আরে 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 তুই কি করছিস? বসে পানি খাচ্ছিস কেন? দাঁড়িয়ে পানি খা। আবার ডানাতে খাচ্ছে। আর দাঁড়িয়ে বামাতে পানি খা। তুই জানিস দাঁড়িয়ে বামাতে পানি খেলে কি হয়? 2 ইঞ্চি হাইট বাড়ে। তোমার কোনো কথাই এখন আমি বিশ্বাস করি না, উল্টো পাল্টা সব বিশ্বাসই কথা। করে না। তোমার ছেলের মাথায় কিচ্ছু নেই, দাঁড়িয়েও পানি খাবে না, আবার এইভাবেও চা খাবে না। এর মাথায় কিভাবে জ্ঞান বুদ্ধি আসবে বলো? এমন করছো কেন? আরে কি হবে এমন করলে? কি করছে দেখো, মেজাজটা খারাপ লাগে না? তেরি। আবার প্রথমে করতে হবে। কি 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 হবে এমন করলে? আরে একটা রিসার্চ দেখলাম, প্রতিদিন যদি 500 বার এরকম ঠুয়া দিতে পারোস না কপালে, তাহলে চুল অনেক মজবুত হয়, আর চুল অনেক ঘন হয়, কালো হয়। থামবে তুমি, থামবে, এই সমস্ত কথা আর আমার ভালো লাগছে না। কি একটা অদ্ভুত কথাবার্তা বলতেছে। এটা কোন চ্যানেলের রিসার্চ শুনি? আরে বেড়াজালের রিসার্চ, বেড়াজাল। এটা যদি সত্যি হয় তাহলে তো টাকলা মুরাদও করতো নাকি? টাকলা মুরাদ একটা হইব কিভাবে? ওর মাথার যে অবস্থা, ওর 1 কোটি বার এরকম প্রতিদিন করতে হইব। তোর কাছে এত সময় আছে? এই তুমি আমাকে একটা রিলস পাঠালে, এটাতে কি লেখা আছে শুনি? বাংলাদেশ সরকার থেকে বলা হইতাছে, এটা যদি 10 জনের পাঠানো যায় তাহলে 10,000 করে টাকা দিব। তাহলে তুমি কতজনকে পাঠাইছো? আমি 100 জনের পাঠাইতাছি। 1 লাখ দরকার তো, কিছু বাকি আছে তারা। এই কি করছো তুমি? আরে দম আটকে রেখেছো কেন? আরে এটা আবার কোন রিসার্চ? প্রত্যেক দিন যদি 30 সেকেন্ড করে দম বন্ধ করে রাখতে পারোস, কারেন্টের বিল কম আসবো। এই দেখ বেড়াজালের আর একটা রিসার্চ বলছে কি, দেখ, যদি ফ্রিজ খোলার আগে 10 বার লাফাতে পারিস না, ফ্রিজের কোনো মাল সাবানা নষ্ট হবে না, যে কোনো জিনিস নষ্ট হবে না। আমাদের যে ফ্রিজের অবস্থা, আমাদের সবাইকে মনে হয় 20-25 বছর লাফাতে হবে। যে একটা কাজ কর, তুই এখন যা, গিয়ে তোর দাদিমাকে উঠিয়ে দে, উঠিয়ে লাফাতে বল, ফ্রিজের মালামাল ঠিক করতে হবে। আবার টুথপেস্ট একটু নিয়ে আয় তো। কেন সকালে দাঁত মাজনি? না না না, মেরেছি, খাবো। আবার টুথপেস্ট খাবে কেন? আরে রিসার্চে এসেছে, প্রতিদিন যদি 2 চামচ করে টুথপেস্ট খেতে পারি না, ব্রেন সুস্থ থাকে, বুঝছিস? ও, রিসার্চে তো এটাও এসেছে, প্রতিদিন যদি শ্যাম্পু খেতে পারো না তাহলে মাথার খুশকিও দূর হয়ে যাবে। কারবারটা দেখছো তোমার ছেলের? তুই আগে বলবি না? জানিয়ে